নমো বন্ধে বন্ধন তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছ। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম মধ্যে বিভঙ্গ আলোচনা ক্লাস। উপাসক সুকুমার বাবু কি বলতে চাইছিলেন যেন? না, বন্দনা দিছি বন্ধে মঙ্গল। তার মধ্যে মঙ্গল আমরা কদ্দূর পর্যন্ত পড়ছিলাম উপাসক? বন্ধে আমরা ওই 514 নম্বর আগে অনাচার পর্যন্ত পড়ছিলাম আর কি। আজকে আচার হবে 273 নম্বর পরে 273 পেজ। আচ্ছা করেন। তন্মধ্যে আচার কিরূপ? কায়িক অব্যতিক্রম, বাচনিক অব্যতিক্রম, কায়িক বাচনিক অব্যতিক্রম ইয়াকে আচার বলে। সর্বপ্রকার শীল সংবরই আচার। এখানে কেহ কেহ বেণুদান দ্বারা বা পত্রদান দ্বারা বা পুষ্পদান দ্বারা বা ফলদান দ্বারা, চূর্ণ দান দ্বারা বা দন্তকাষ্ঠ দান দ্বারা বা চাটুকারিতা দ্বারা বা নবসুপ্পতা দ্বারা বা পরিবৃত্ততা দ্বারা বা সংবাদ প্রদান কর্ম দ্বারা বা বুদ্ধ কর্তৃক নিন্দিত ঘৃণিত অন্যান্য মিথ্যা জীবিকা দ্বারা জীবিকা নির্বাহ করেন না, ইহাকে আচার বলে। আমরা ব্রহ্মজাল সূত্রের মধ্যেও এগুলো পাইছিলাম, আচার অনাচার, এবং সামান্য ফল সূত্রের মধ্যেও পাইছিলাম, মনে আছে? ভিক্ষুদের আচার অনাচার এগুলো। তারপরে আচ্ছা, গোচর বলতে বুঝায় গোচর বলতে বুঝায় গোচর আছে অগোচর আছে, তার মধ্যে অগোচর কিরূপ? এখানে কেহ কেহ বিশ্বগোচর হন, বিশ্বলয়ে আহার বিখ্যাত গমন করেন, বা বিধবা গোচর হন, বা স্থূল কুমারী অর্থাৎ অবিবাহিত বয়স্ক কুমারী গোচর হন, বা নপুংসক গোচর হন, বা ভিক্ষুণী গোচর বা হন, বা পানাগার মদের দোকান গোচর হন, রাজগণের সহিত বা রাজ মহামাত্যের সহিত বা তিত্তিকগণের সহিত বা তিত্তিক শ্রাবকের সহিত অনুকূল অর্থাৎ অনুচিত সংসর্গে সংশ্লিষ্ট হয়ে অবস্থান করেন, যে সকল কুল শ্রদ্ধাহীন অপ্রসন্ন অনুদার অদাতা অনুদার আচ্ছা আক্রোশক বা পরিভাষক অর্থাৎ নিন্দু, ভিক্ষুণীদের উপাসক উপাসিকা গণের অনর্থকামী, অহিতকামী, অশুভকামী ও অশান্তিকামী অর্থাৎ ভয় বা বিপদকামী, সেই সকল কুলের বংশের বা গোষ্ঠী বা পরিবারের সেবা করে, আশ্রয় করে, বাঁচে, ভজনা করে, নিকটে যায়, পর্যুপাসনা করে, পুনঃ পুনঃ গমন করে, ইহাকে অগোচর বলে।
তার মানে আমাদের সবগুলো শিলহীন আর কি এখানে। হ্যাঁ, সবগুলো শিল আর কি। হুম। না শিল কিন্তু এগুলা শিল পালন করে না আর কি এগুলা। হ্যাঁ, মানে গোচর যেটা অগোচর বলছি। মানে কোথায় যাওয়া হ্যাঁ, উচিত, কোথায় যাওয়া উচিত কোথায় না। যাওয়া উচিত নয়। গোচর মানে যেখানে আমরা বিচরণ করি, কোথায় বিচরণ করা হুম, উচিত এবং কোথায় বিচরণ করা উচিত না। উচিত নয়। হ্যাঁ, সেটাই বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তন্মধ্যে গোচর কিরূপ? এখানে কেহ কেহ উম বিশ্বগোচর হন না, বা বিধবা গোচর হন না, বা স্থূল কুমারী গোচর হন না, বা নপুংসক গোচর হন না, বা বিক্ষুণী গোচর হন না, বা পানাগার গোচর হন না, রাজগণের সহিত বা মহামাত্রগণের সহিত, বা তৃত্বিগণের সহিত, বা তৃত্বিক শ্রাবকগণের সহিত অনুচিত সংসর্গে সংশ্লিষ্ট হন না। যে সকল কুল শ্রদ্ধা সম্পন্ন প্রসন্ন উদার দাতা, যাদের গৃহ কাঁসায় বস্ত্রের প্রভাযুক্ত, যাদের গৃহ ঋষিদের অর্থাৎ ভিক্ষুদের বাদ প্রতিবাদে শরীর বায়ুতে পূর্ণ। এটা কি বাদ প্রতিবাদে বলতে শরীরের বায়ুতে বলতে বলা হচ্ছে না, এটা কি, এটা কি ধরনের শরীর বায়ু? বাদ প্রতিবাদে শরীরের বায়ুতে প্রতিপাতে পূর্ণ, বাদ বলা হচ্ছে না তো। যারা কাঁসায় বস্ত্রের প্রভাযুক্ত, অর্থাৎ আমরা যে ওই যে ইয়ার সূত্রের মধ্যে আছে সুপবর্ণ সূত্র, সুনাক্ষাত্তাং হুম, সুপ্পাবাতাং সুইটিতাং সুকানস মুহূর্ত সা সুইটিং ব্রহ্মচারী একটা গাথা আছে না? বলতে এই ব্রহ্মচারীগণের আগমন, ব্রহ্মচারীগণের সাক্ষাৎ, এগুলো অত্যন্ত সুখদায়ক, কল্যাণদায়ক তো বটেই। তবে সকলের জন্য সকলে এটা কল্যাণ বলে মেনে নিতে পারে না। অনেকে মনে আচ্ছা। করে এদেরকে দেখে যাচ্ছি আজকে আর কোত্থেকে এই উন্নতি শ্রীবৃদ্ধি তো আর হবে না, অমঙ্গল কুদর্শন বলেও মনে করে, এরকমও অনেক আছে না? হ্যাঁ, বলতে নরমালি বৌদ্ধ সন্ন্যাসীদের সঙ্গে সাক্ষাৎ অতীব ভাগ্যের পুণ্যের ফলে পৃথিবীর ওরকম একটা অবস্থান থাকলেই এই সন্ন্যাসীদের দেখা মিলে, না হলে কিন্তু এগুলো দেখা মিলাও কঠিন ব্যাপার। কিন্তু তথাপিও কিছু মানুষের কাছে কিন্তু এটা ভালো লাগার বিষয় না, বুঝছেন? এখানে হচ্ছে যে বলতে যাদের ভালো লাগে এই ভিক্ষুদের শরীরের বাতাস, বুঝছেন? এটা জাস্ট উদাহরণস্বরূপ আর কি একটা কথা। ঋষিদের বাদ প্রতিপাতে, ঋষিদের বাদ প্রতিপাতে পূর্ণ, এখানে তাহলে বাদ প্রতিপাতে মানে পূর্ণ। অনেকে আছে না আমাদের ঘরে ভানতে আসলেই আমাদের পরম শান্তি লাগে, পরম পুণ্য হয় বলে আমরা মনে করি, এবং পুণ্য তো হয় বটেই। হ্যাঁ, এরকম মনে করে যারা ওই জাতীয় গৃহস্থদের বাড়িতে যাওয়ার কথা বলা হচ্ছে আর কি। আর ওখানে হচ্ছে যে অনুদার, যারা উদার নয়, দান আদি করে না, ভিক্ষু সংঘকে দেখতে পারে না, ঋষিদেরকে দেখতে পারে না, ওদের বাড়িতে অগোচর, মানে অগোচর, হ্যাঁ। না যাওয়ার জন্য। আর এরকম হুম, যারা খুব শ্রদ্ধা সম্পন্ন, ওদের বাড়িতে যাওয়া, যারা ভিক্ষুদের বাতাস লাগলেও আমার মঙ্গল বয়ে যাবে, মঙ্গল হয়ে যাবে, এরকম ধারণা যাদের আছে, ওদের বাড়িতে যাওয়া, এটা গোচর জায়গা, আর ওটা অগোচর জায়গা, হ্যাঁ, ঠিক আছে। বুঝছেন? বুঝছি বলতে। হ্যাঁ, ওখানে যারা উভয় বিষয় আছে। মানে আমাকে আবার ইয়ে করছে না, এরকম শ্রদ্ধা সম্মান করে না, তাই বলে আমি যাব না, ঠিক এমনটাও না ব্যাপার। এটা একটা বিচার বিবেচনার মধ্যে থাকে। এগুলো পিণ্ডাচরণের চ্যাপ্টারটা পড়লে তখন বোঝা যাবে। অনেক সময় আমরা পিণ্ডাচরণ দেয় না, বা দেয় না, ওদের বাড়িতেও যাই, দিলে ওদের বাড়িতেও যাই। ওখানে আমরা মনে করি যে অনেক সময় এখন শ্রদ্ধা হচ্ছে না, ঠিক আছে, একসময় শ্রদ্ধা উৎপন্ন হতে পারে, ওরকম আশাতেও আমরা যাই, বুঝছেন? অনেকগুলো কারণকে নির্ভর করে আমরা যাই। এদেরকে আবার বলা যাবে না যে ওরা
কৃপণ বা অনুদার, ওরকমও বলা যাবে না। আমরা দেখেছি, এরকম প্রমাণও পেয়েছি। ১ মাস, ২ মাস, ৩ মাস দেয় না, এর পরবর্তীতে এমনভাবে শ্রদ্ধা উৎপন্ন হয়েছে, কন্টিনিউ সে দান করে। এরকমও দেখেছি অনেক। বুঝছেন? তো সেজন্য বাতে এটা একটা বিচার বিবেচনাধীন। এক অর্থেই বলে ফেলা যাবে না, বলে দেওয়া যাবে না যে এটা এমনই। হ্যাঁ। তো যাই হোক, এখানে গোচর জায়গা বলা হচ্ছে যে যেগুলো ওরকম শ্রদ্ধা সম্পন্ন আছে, ওই জায়গাগুলোতে যাওয়ার জন্য বলেছেন। আচ্ছা, যারা ভিক্ষুণীদের, উপাসকদের ও উপাসিকাদের অর্থকামী, হিতকামী, সুখকামী, অভয়কামী, সেই সকল কুলের সেবা করে, ভজনা করে ও পর্যুপাসনা করে, ইহাকে গোচর বলে। এই তো আগের কথাটা। এভাবে, হ্যাঁ, এটা ঠিক আছে। এভাবে আচার এবং গোচর দ্বারা তিনি ভূষিত হন। ডট ডট প্যারা নাম্বার দিছে, সমন্বিত আচার হন। এবং তদ্বিতীয় আচার গোচর, গোচর। আচার হ্যাঁ, এবং গোচর দ্বারা তিনি ঘোষিত হন। মানে আচরণটাও খুব সুন্দর আচরণ করবেন, আর গোচরণটাও যেখানে যেখানে যাওয়া উচিত সেখানে যাবেন। মোটামুটি তো দুইটি প্রায় কাছাকাছি। কাছাকাছি, হ্যাঁ। আচ্ছা, 515 নম্বর। অনুমাত্র নিন্দনীয় আচরণে ভয়দর্শী হন বলতে বুঝায় তৎমধ্যে অনুমাত্র নিন্দনীয় আচরণ কিরূপ? আমরা আগে পড়ছিলাম না এটা, নাকি ওই এর মধ্যে? আচ্ছা, ওইটা অনুমাত্র নিন্দনীয়, অন্যটা আচরণ নয়, এটা ওটা মনে হয় কি পড়ছিলাম না, আচার আচরণ। যাও, তৎমধ্যে অনুমাত্র নিন্দনীয় আচরণ কিরূপ? সেই নিন্দনীয় আচরণ সমূহ যা অল্প মাত্র, অর্থাৎ ছোট অপরাধ, তুচ্ছ, সামান্য, লঘু সম্মত, ক্ষুদ্র অপরাধ বলে স্বীকৃত, এবং যেগুলোকে সংযম করা উচিত, সংবর করা উচিত, সেগুলোকে দমনের ক্ষেত্রে চিত্ত উৎপন্ন করা উচিত ও মনস্কার আকর্ষণ করা উচিত। সেই নিন্দনীয় আচরণ সমূহ যা অল্প মাত্র, তুচ্ছ, লঘু সম্মত, এবং যেগুলোকে সংযম করা উচিত, সংবর করা উচিত, চিত্ত উৎপন্ন করা উচিত ও মনস্কার আকর্ষণ করা উচিত, এগুলোকে অনুমাত্র নিন্দনীয় আচরণ বলে। বুঝছেন? বলতে হ্যাঁ, এখানে এটাতে অনুমাত্র আসছে কেন তাহলে বলতে গেলে? কারণ অনু তো আরো 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 একটু কম মনে হয়, একটু কম আর কি মনে হয় এগুলো। অর্থাৎ যেগুলো দুকট অপরাধ আছে, আমাদের অপরাধের বিভিন্ন শ্রেণী বিভাগ আছে। একদম হাইয়েস্ট হচ্ছে যে পারাজিকা, আর এদিকে লোয়েস্ট হচ্ছে যে দুকট অপরাধ। আচ্ছা, দুকট অপরাধ। তো এই দুকট অপরাধগুলোকে মূলত এখানে অনুমাত্র বা অনুপরিমাণে অপরাধ জাতীয় করে ধরা হয়। কিন্তু আবার এভাবে বললেও এটা জাস্ট এক কথাতেই আপনারা সবকিছু বুঝে যাবেন। এদিকে এটাকে ছোট বললেও আবার বুদ্ধের শাসনের প্রতি অতি গারবী, অতি যত্নশীল, অতি প্রয়াসী এরকম ভিক্ষুদের কথা হচ্ছে যে আসলে এগুলো অনুনয়। হ্যাঁ, এইগুলো থেকেই শুরু হয় জীবনের পথ চলা, আর্য জীবনের রাজ্য মার্গের পথ চলা। আর সে যদি এগুলো আচরণ, এগুলো পালনে যদি সে স্বাচ্ছন্দ্য বোধ না করে, এর পরবর্তী স্টেপও তার ভালো লাগবে না, এর পরবর্তী স্টেপও ভালো লাগবে না, এর পরবর্তী স্টেপও আর ভালো লাগবে না। সুতরাং এগুলো অনুনা।
এই জন্যই বলা হচ্ছে যে অনুমাত্র ভাবেও ভয়দর্শী। বুঝছেন এখন? এইখান থেকেই শুরু হবে যে কোনো কিছুর একটা সূচনা থাকে না? বানতে এই অণুগুলোর সূচনা। তাইলে এটা করেছেন, এর পরেরটা করতে আপনার ইজি হয়ে যাবে। এটা করেননি, এর পরেরটা তো কথাই আসতেছে না। এইজন্য এই অল্প না মাত্র বা ছোট অপরাধ এগুলোর মধ্যেও আ কুলপুত্রগণ নির্বাণ আদর্শী, নির্বাণ প্রয়াসী, ভিক্ষুগণ এই ক্ষুদ্র পরিমাণ অপরাধেও তারা খুবই ভয়দর্শী হন। তবে হ্যাঁ বানতে এটাও ঠিক আছে। এটা অবশ্য আরেকটু ভালো করে মানে মাথায় আসছে যে কি আমরা যদি লৌকিক জগতে বিচরণ না করতাম তাহলে লোকতত্ত্ব বুঝতামই না। না। তাই না? তো হ্যাঁ, অনুরূপভাবে এখানেও ওই দৃষ্টিভঙ্গি যদি আমরা দেখি এখানেও যে এই তুচ্ছ অপরাধগুলা বা এগুলো যদি বুঝতে না পারি তাহলে আরো এর চেয়ে আরো সূক্ষ্মটা বোঝানো সম্ভব নয়। হুম। হ্যাঁ, সেদিকে ঠিক আছে যেটা। ভিক্ষুদের জন্য এগুলো নির্দিষ্ট ৭৫ প্রকাশের ক্রিয়া বলা হইলেও, এমনি নরমালি হুম, এরকম হইলেও আ আর্যশীলের আর্যশীল হচ্ছে যে মূলত আর্যষ্টাঙ্গিক মার্গ তো। তো যে ওই বানতে আর্যষ্টাঙ্গিক মার্গের কত যে ব্যাপকতা, এটা তো আমরা বুঝে গেছি আর্যষ্টাঙ্গিক মার্গ পড়তে, না? বানতে বাচনিকভাবে কত ব্যাপকতা আছে। এই শুধু মোসাবাদা আদি ৪ টা হইলেও কিন্তু এটার বিশাল ব্যাপক না শিলটা? বানতে এভাবে সব শিলগুলো ব্যাপকত্ব আছে এবং আ ভেবে দেখলে আমরা প্রত্যেকটা কিন্তু পেয়ে যাব। এই সব শিলগুলো ভিক্ষুদের জন্য ২২৭ হইলেও নির্বাণ আকাঙ্ক্ষীর জন্য অগণিত শিল। যেগুলো মনে হয় যে না এটা তো নির্বাণের পক্ষে ইয়া নয়, সমীচীন নয়। হ্যাঁ, সেদিন থেকে তখন থেকেই এটা উনি পালন করা শুরু করেন। এটা তো শাসনিকভাবে বলতে শাসনের অ্যা বিষয়টা ভারসাম্যটা রক্ষিত হয় আমাদের সুন্দর আচার-আচরণকে কেন্দ্র করে। কিভাবে? হ্যাঁ বানতে বিনুদ্ধ আমরা যখন সুন্দর সুচারুরূপে আচার-আচরণ করব, তখন মানুষ অটোমেটিক ভাবে এই আ তাদের চোখে এই শান্ত ভাব দেখে তারা একটা শান্তি পায় এবং ওই শান্তির সন্ধানে এই বৌদ্ধ ভিক্ষুদের কাছে আসে। কিন্তু বৌদ্ধ ভিক্ষুরা যদি একদম রুক্ষ আ কটাক্ষ ভাবমূর্তি ধারণ করে থাকেন, মৈত্রী প্রীতি না থাকে চেহারার মাধুর্যের মধ্যে, হ্যাঁ? তাহলে এই আকৃষ্টতা হবে না। তাহলে আমি শাসনকে সমৃদ্ধ করার কাজে আমার আচার-আচরণ আসলো না। এ জাতীয় বহু বিষয় আছে, খুঁটিনাটি ছোটখাটো বিষয়। এটা শাসনিকভাবে অ্যা আ শাসনকে সমৃদ্ধ করার জন্য এগুলো ব্যবহার করতে হয়। সেই দৃষ্টিকোণ থেকে যাবতীয় যেটা আমার চোখে পড়বে, যেটা আমার মাইন্ডে আসবে, মনে আসবে এগুলো সবগুলোই শিল। দীর্ঘায়ু বুদ্ধ হ্যাঁ বানতে সমকালে আরো অনেক শিল থাকে। আর এটা আমাদের সবচেয়ে কম আয়ুষ্ক আ হচ্ছে যে গৌতম বুদ্ধ। হ্যাঁ? অর্থাৎ এই হুম, এই সময়ে জন্মগ্রহণ করলে এরকমই আয়ু হয় বুদ্ধগণের। আরো দীর্ঘায়ু বুদ্ধগণ যারা ছিলেন তাদের সমকালে অনেকগুলো শিল ছিল। দীর্ঘদিন বেঁচে ছিলেন। আর অনেকগুলো পুত্রগণ যারা সংযম সংযম অধ্যয়ন করতে সময় লেগেছে বেশি, হ্যাঁ? অথবা যাদের সংযম অভ্যাস করার মতো এরকম মানসিকতা ছিল না। ওরকম বুদ্ধপুত্র এই ভিক্ষুগণ এখানে এসছেন শাসনে। তারা নানা জাতীয় এই জাতীয় গন্ডগোলগুলো করেছেন। এজন্য শিল বেড়েছে। শিল তো মূলত যেন বারে বানতে হ্যাঁ। হুম, গন্ডগোল করলেই বাড়বে। তো তাই বলে শিল প্রজ্ঞাপ্ত হয়নি, তাই বলে শিল না, এমনও না। এটাই বলার জন্য ইয়া করতেছি যে বুঝছেন? মানে এটা শিল হিসাবে হুম, প্রজ্ঞাপ্ত হয় নাই, তাই বলে এটা শিল না এরকম না। যেটা আপনি দেখবেন যে নির্বাণের জন্য এটা পরিপন্থী। তাহলে বুঝতে হবে যে হুম, এটা শিল। হয়তো আপনি এই যেগুলো শিল পড়েছেন এগুলোর সঙ্গে মিলাইতে পারতেছেন না বটে।
কিন্তু এগুলো শীল। যাই হোক, শেষ কথার এক কথা হচ্ছে যে আর্যাষ্টাঙ্গিক শীল বা আর্যশীল বা অষ্টাঙ্গিক মার্গশীল প্রতিপালন করলে অন্য শীলগুলো আপনা আপনি অটোমেটিকভাবে প্রতিপালিত হয় এবং উত্তম রূপে পালিত হয়। তারপরে এইগুলিকে অনুমাত্র নিন্দনীয় আচরণ বলে। এভাবে এই অনুমাত্র নিন্দনীয় আচরণ সমূহের প্রতি তিনি দোষদর্শী হন। আচ্ছা, ভয়দর্শী হন, আদিনবদর্শী হন। দোষ ভয় থেকে আদিনবটা একটু কঠিন। এবং সেই অনুমাত্র নিন্দনীয় আচরণ হতে নিঃসরণ দর্শী হন, মুক্ত থাকেন। নিঃসরণ, নিঃসরণ মানে মুক্ত। এটা তোমার আগে শুনে মনে হয় শুনছিলাম। হ্যাঁ, নিঃসরণ, সরণ অরণ সরণ নিঃসরণ যাও। তদ্দেতু অনুমাত্র নিন্দনীয় আচরণে ভয়দর্শী হন বলে কথিত হয়। এটাতে আর কিছু বুঝার? তারপরে 516 শিক্ষাপদ সমূহ গ্রহণ করে অর্থাৎ পর্যবেক্ষণ করে চরিত্র, আচরণ শিক্ষা করেন বলতে বুঝায় তন্মধ্যে শিক্ষাপদ কিরূপ? ভিক্ষুগণের জন্য ভিক্ষুশীল, ভিক্ষুণীগণের জন্য ভিক্ষুণীশীল, উপাসকগণের উপাসকশীল, উপাসিকাগণের উপাসিকাশীল। এগুলোকে শীল বা শিক্ষাপদ বলে। এইভাবে এই শিক্ষাপদ সমূহ সর্বপ্রকারে সর্বোত্তভাবে অশেষভাবে নিঃশেষভাবে অর্থাৎ সম্পূর্ণরূপে গ্রহণ পর্যবেক্ষণ করে চরিত্র শিক্ষা করেন। তদ্দেতু শিক্ষাপদ সমূহ গ্রহণ করে চরিত্র শিক্ষা করেন বলে কথিত হয়। তাহলে সেগুলোকে কিভাবে কিভাবে গ্রহণ করতে হয় সেটা বলা হয়েছে এখান থেকে, না? কি পর্যবেক্ষণ করে আচরণ করতে হবে। পাঁচশো 517 ইন্দ্রিয় সমূহে গুপ্তদার হন বলতে বুঝায় ইন্দ্রিয় সমূহে গুপ্তদারতা অর্থাৎ রক্ষিত ভাব আছে, অগুপ্তদারতা অরক্ষিত ভাব আছে। তন্মধ্যে ইন্দ্রিয় সমূহে অগুপ্তদারতা কিরূপ? এখানে কেহ কেহ চক্ষু দ্বারা রূপ দৃশ্য বস্তু দর্শন করে স্ত্রী পুরুষাদি ভেদে শুভ নিমিত্তগ্রাহী হন।
আচ্ছা, এবং ব্যাকরণ হচ্ছে হস্ত, পদ, শিষ্য, হাস্য, লাস্য, বাক্য, দৃষ্টি ইত্যাদি বেদে কাম ব্যঞ্জক আকার গ্রাহী। এটা তো আগে থেকে মাথা ভরে দিয়েছে। হস্ত, পদ, শিষ্য, হাস্য, লাস্য, বাক্য অনুব্যঞ্জন গ্রাহী হন, যে কারণে চক্ষু ইন্দ্রিয় সম্পর্কে অসংযত হয়ে বিচরণ করলে অবিদ্যা ও দৌমনস্যাদি পাপ অকুশল ধর্ম অনুস্রবিত হয়। তিনি উহা সংযমের জন্য অগ্রসর হন না, প্রতিপন্ন, অগ্রসর মানে প্রতিপন্ন, চক্ষু ইন্দ্রিয় রক্ষা করেন না, চক্ষু ইন্দ্রিয় বিষয়ে সংযম প্রাপ্ত হন না, স্তোত্র কর্ণ দ্বারা শব্দ গ্রহণ, শব্দ শ্রবণ করে, ঘ্রাণ দ্বারা গন্ধ আঘ্রাণ করে, জিহ্বা দ্বারা রস আস্বাদন করে, কায় দ্বারা স্পর্শ করে, মন দ্বারা ধর্ম বিজ্ঞাত হয়ে নিমিত্তগ্রাহী ও অনুব্যঞ্জনগ্রাহী হন, যে কারণে মনেন্দ্রিয় অসংযত হয়ে বিচরণ করলে অবিদ্যা দৌমনস্যাদি পাপ অকুশল ধর্ম অনুস্রবিত হয়। তিনি উহার সংযমের জন্য প্রতিপন্ন হন না, মনেন্দ্রিয় রক্ষা করেন না, মনেন্দ্রিয়ে সংযম প্রাপ্ত হন না, যা ঈশ্বর ইন্দ্রিয়ে অগুপ্তি, যা ঈশ্বর ইন্দ্রিয় অগুপ্তি মানে অসংযম, অসতর্কতা, অরক্ষা, অসংবর অর্থাৎ অনিয়ন্ত্রণ, ইয়াকে ইন্দ্রিয় সমূহে অগুপ্ত দ্বারতা বলে। আমরা আলোচনা করছিলাম একটু করে এটা, তাহলে এটা কিভাবে হয় একদম ক্লিয়ার করে দিচ্ছে, এখানে আলোচনা আছে। তারপরে তো এটা প্রথম পাইলে একটা মানুষের পুরা মানে বিবরণ দিছে বলতে 4-6-8 অক্ষরের মধ্যে সুন্দর করে এটা হস্তপদ শিষ্য ঈশ্বর বাক্য দৃষ্টি। আচ্ছা, তন্মধ্যে ইন্দ্রিয় সমূহে গুপ্তদারতা কিরূপ? এখানে কেহ কেহ চক্ষু দ্বারা রূপ দেখে নিমিত্ত গ্রাহী হন না ও অনুব্যঞ্জন গ্রাহী হন না, যে কারণে চক্ষু ইন্দ্রিয়ে অসংযত হয়ে অবস্থান করলে অবিদ্যা দৌমনস্যাদি পাপ অকুশল ধর্ম অনুস্রবিত হয়। তিনি উহার সংযমের জন্য প্রতিপন্ন হন, মানে অনুস্রবিত মানে এটা কি বৃদ্ধিপ্রাপ্ত কথা বলা হচ্ছে, তাই না? অনুস্রবিত মানে হচ্ছে যে বারবার শ্রবণ করা আর কি, বারবার শ্রবণ করে পুনঃ পুনঃ রিমন্থন করে বারবার রিভাইজ, এই জাতীয় বিষয়টা। আচ্ছা, বারবার, হ্যাঁ, বারবার উৎপন্ন হয় যেটা, হ্যাঁ, মানে চিন্তাময় জ্ঞান করা আর কি বলতে এটা না। আমরা মহাচরণ যখন থাকি তখন চিন্তার মধ্যে এটা বারবার আসে চলে গেছে। তিনি উহা সংযমের জন্য প্রতিপন্ন হন, চক্ষু ইন্দ্রিয় রক্ষা করেন, চক্ষু ইন্দ্রিয়ের সংযম প্রাপ্ত হন, তেমনি ভাবে শ্রোত্র দ্বারা শব্দ শ্রবণ করে, ঘ্রাণ দ্বারা গন্ধ ঘ্রাণ করে, জিহ্বা দ্বারা রস আস্বাদন করে, কায় দ্বারা স্পর্শ করে, মন দ্বারা ধর্ম বিজ্ঞাত হয়ে নিমিত্তগ্রাহী ও অনুব্যঞ্জন গ্রাহী হন না, যে কারণে মনেন্দ্রিয় অসংযত হয়ে বিচরণ করলে অবিদ্যা দৌমনস্যাদি পাপ অকুশল ধর্ম অনুস্রবিত হয়। তিনি উহার সংযমের জন্য প্রতিপন্ন হন, মনেন্দ্রিয় রক্ষা করেন, মনেন্দ্রিয়ের সংযম প্রাপ্ত হন, যা ঈশ্বর ইন্দ্রিয়ে গুপ্তি, সতর্কতা, রক্ষা, সংবর
ইয়াকে ইন্দ্রিয় সমূহে গুপ্তদারতা বলে। ইন্দ্রিয় সমূহে এই গুপ্তদারতা দ্বারা তিনি ভূষিত হন, সমন্বিত হন, তদ্হেতু ইন্দ্রিয় সমূহে গুপ্তদার বলে কথিত হয়। পাঁচশো 18 ভোজনে মাত্রা গ্রহণ বলতে বোঝায় ভোজনে মাত্রাগতা আছে, ভোজনে অমাত্রাগতা আছে। আচ্ছা, তন্মধ্যে ভোজনে অমাত্রাগতা কিরূপ? এখানে কেহ কেহ অযথার্থভাবে ও অজ্ঞান সহকারে অর্থাৎ অবিবেচনায় আহার গ্রহণ করেন দাবার জন্য, অর্থাৎ ক্রীড়ার জন্য, মত্ততার জন্য, মন্ডন অর্থাৎ দেহ সৌষ্ঠব ও বিভূষণের জন্য। তথায় ভোজনের প্রতি যেই অসন্তুষ্টিতা, অমাত্রাগতা ও অবিবেচনা, ইহাকে ভোজনে অমাত্রাগতা বলে। তন্মধ্যে ভোজনে মাত্রাগতা কিরূপ? এখানে কেহ কেহ যথার্থভাবে ও জ্ঞানপূর্বক আহার গ্রহণ করেন দাবার জন্য নহে, মত্ততার জন্য নহে, মন্ডন ও বিভূষণের জন্য নহে। ইহা শুধু শরীর স্থিতির নিমিত্ত, জীবন যাপনের নিমিত্ত, ক্ষুধা যন্ত্রণার উপশমের জন্য এবং মার্গ ব্রহ্মচর্যের সহায়তার নিমিত্ত। এভাবে পুরাতন ক্ষুধা বেদনার উপশম করব অপরিমিত ভোজন জনিত নতুন বেদনা উৎপন্ন করব না। আচ্ছা, এভাবে পুরাতন ক্ষুধা বেদনা উপশম করব, নতুন বেদনা উৎপন্ন করব না, যাতে আমার জীবন যাত্রা নির্দোষ ও স্বচ্ছন্দ বিহার হয়। তথায় ভোজনের প্রতি যেই সন্তুষ্টিতা, মাত্রাগতা ও জ্ঞানপূর্বক বিবেচনা, ইয়াকে ভোজনে মাত্রাগতা বলে। এই ভোজনে মাত্রাগতা দ্বারা তিনি ভূষিত হন, সমন্বিত হন, তদ্হেতু ভোজনে মাত্রাগতা বলে। এটা তোমার ঠিক আছে, আপনি তো অনেকবার আমাদেরকে এগুলো বলেছেন। অবশ্য এগুলো আমরা মূল বিষয়টা মানে মাতিকা পড়তেই বুঝে গেছিলাম। এটা একবার দেখে দেখে যেটা পড়ার প্রয়োজন মনে করবেন এটা পড়েন, আর ওগুলো স্কিপ করে গেলেও ভালো হবে। সুকুমার বাবু কি বলেন? হ্যাঁ বানতে এগুলো তেমনি বোঝা যাচ্ছে, তারপরে নতুন নতুন অনেক শব্দ তো বানতে, কিন্তু একদম এখানে এখন এইভাবে পড়াগুলোই আসবে যে বানতে একেবারে মানে অনেক এই পৃষ্ঠা পর্যন্ত 600 কত নাম্বার পর্যন্ত আর কি বানতে। বানতে একটা বড় জায়গা নাকি? ঠিক আছে, পড়ে যান। তারপরে ওই এরপরে আসবে যে বানতে ওই আর কি মানে অকুশল চিত্তের কথাগুলো, কুশল অকুশল অব্যাকৃত রূপবচর সেগুলোই আসবে আর কি। কিন্তু এমনি ওই পড়লে মানে অথবা বানতে 100 অনেক শব্দ 519 আছে। আপনার সাউন্ড বানতে বন্ধ হয়ে গেছে। যেমন 519 আছে এখানে রাত্রি পূর্বভাগ, এটা আমরা পূর্বেই আলোচনা করে ফেলছিলাম। রাত্রির পূর্বভাগে ও শেষ ভাগে জাগরণশীলতা, মানে ওই যে 4 ঘন্টা ঘুমিয়ে আর বাকি সময়টা জাগিয়ে থাকার কথা। হ্যাঁ বাদ এটা আমরা পড়ছিলাম। তাহলে 20 নাম্বার দেখেন। দৃঢ় বীর্য বলতে বোঝায়, এটা উনিও টেনে দিতে মানতে এখানে। হ্যাঁ তো টানে তো দিতে বাধ্য, তো ঠিক আছে। তো
কতবার দৃঢ় বলবো? বীর্য কি এগুলো সবটা নিয়েছি মানে তো 622 নম্বর পর্যন্ত এক একটা মানে অর্থাৎ এই সবকিছু নিয়ে উদাহরণ আর কি, এভাবে হুম। একটা একটা করে উদাহরণ। তারপরে এই অভিধর্ম অনুসারে মানে অর্থাৎ এই যে বিভাজন অর্থাৎ বছর কুশলের অকুশলের এগুলাই এভাবে। এখন মূল কথা হচ্ছে যে পড়বেন কিনা সেটাই। যেমন শয্যাবসন আছে, নির্জন, ভিক্ষামূলী, অরণ্যে, গহীন বন, এই এগুলো মানে পড়া শিখতো আমরা তার মধ্যে 522 523 স্মৃতিকিরূপ 524-এর মধ্যে 525-এর মধ্যে সম্প্রজ্ঞান বলতে কি বোঝায় এগুলো তো আমরা পড়ছি সব। সম্প্রজ্ঞান কি তারপরে নির্জন নির্জন বলতে বলতে কি বোঝায় বোঝায় এটা আমরা পড়ছি। শয্যাসন শয্যাসন, শয়নাসন বলতে কি বোঝায় এটা আমরা পড়ছি। অরণ্য, বৃক্ষমূল, গহীন বন, অল্প শব্দ। এগুলা ওই একবার পরে বানতে, তারপরে প্রথমে অর্থাৎ ওই সূত্র অনুসারে, তারপরে অভিধর্ম অনুসারে, তারপরে ওই প্রশ্ন জিজ্ঞাসা অনুসারে, এভাবে 3 বার করে মানে বুঝাইছে আর কি প্রতিটা জিনিসকে আর কি, অর্থাৎ ঠিক নির্দেশনা আর কি। বাদে এখানে অল্প নির্ঘোষ সেটা আমরা পড়ছিলাম না আগে। হ্যাঁ অল্প নির্ঘোষ বলা হচ্ছে তুমুল কোলাহলহীন বলতে বোঝায় যাহাই অল্প শব্দ তাহাই অল্প নির্ঘোষ। হুম যাহাই অল্প নির্ঘোষ তাহাই বিজনবাদ, যাহাই বিজনবাদ তাহাই মনুষ্য সমাগত রহিত। মনুষ্য সমাগত রহিত আছে, মনুষ্য চলাচল নাই এখানে। যাহাই মনুষ্য সমাগত রহিত তাহাই ধ্যানশীলনের পক্ষে উপযুক্ত। আমরা ওই যে ঐতিহ্যগত বিজনবাদ তারপরে এগুলো নিয়ে আলোচনা করছি মন্তব্যটা আর কি। অরণ্যগত পদ্মাসন বসে দেহকে ঋজু রেখে, এগুলো তো বলতে ভাবনার বিষয় চলে আসছে এখানে মনে হয়। হ্যাঁ আসবে তো, সবগুলো আসবে না, ক্রমান্বয়ে আর কি, ক্রমান্বয়ে সব যেতে যেতে অল্প বছর উপবছর প্রথম ধ্যান আমরা যা পড়ছিলাম মাতিকার প্রত্যেকটা শব্দ ব্যাখ্যা করা হচ্ছে এখানে। ভালো হয়েছে মান্তিক নরস, আমরা আগে থেকে পড়ছি বলে হয়তো ইয়ে হয়েছে এটা আর কি। আমরা পড়তে হচ্ছে না কথা এটা আর কি, নাহলে এগুলো তো সবার জন্য উপকারী। হ্যাঁ আমরা এখানে ধর্ম সঙ্গে পড়ার কারণে এখানে অনেকগুলো ইয়ে হয়েছে আর কি। তারপরে দেহকে ঋজুভাবে রেখে 36-এ 37 হচ্ছে পরিমুখে উপস্থাপিত করে, কিছু উপস্থাপিত করে বলতে বোঝায়। তারপরে লোকে, এগুলো পড়ছে বানতে এগুলা অবিদ্যা বিগত চিত্তে, অবিদ্যা বিগত চিত্তে বলতে বোঝায় তন্মধ্যে চিত্ত কিরূপ, মনে করেন তুই ইয়াকে চিত্ত বলে এই চিত্ত বিদ্যা বিগত। অবস্থান করেন অবিদ্যাতে চিত্ত পরিচিত করেন, ব্যাপাদ বিদ্বেষ অব্যাপন্ন অবস্থান করেন। তিন মিদ্য স্মৃতি সম্প্রজ্ঞান। তাহলে করতে কি শুরু করবে এখন? উপাসক কত বলছেন? আচ্ছা, যে 622 বানতে এখানে একটু করে এটা পড়ি অদ্যুত কৃত্য। হ্যাঁ পড়েন। 552 নম্বর পরিত্যাগ করে বলতে বুঝে উদ্যত আছে কৃত্য আছে, তার মধ্যে উদ্যত কিরূপ যা চিত্তের উদ্যত ব্যাকুলতা বা চঞ্চলতা অনুপশম, চিত্ত বিক্ষেপ বা চিত্ত চাঞ্চলতা, চিত্তের ভ্রান্ততা বা বিশৃঙ্খল অবস্থা, ইয়াকে উদ্যত বলে। আচ্ছা, তন্মধ্যে কৃত্য। হ্যাঁ বানতে, হ্যাঁ ওইখানে আমি কৃত্যটা পড়ার জন্য আসছি আর কি। এখানে এখানে তন্মধ্যে কৃত্য কিরূপ অকপ্যে মানে অকর্তব্যে,
খুব প্রিয় কর্তব্য ধারণা, এটা পরিশ্রমের মধ্যে এরকম নাকি? হ্যাঁ, না খুব এরকম তো প্রিয় পড়ি নাই। প্রিয় ধারণা, হ্যাঁ, অকপ্রিয় মানে হচ্ছে যে এটা আমার করাটা শোভনীয় না। কর্তব্য নয়, হ্যাঁ, কারণ কর্তব্য না, শোভনীয় নয়। অকর্তব্য। খুব প্রিয়, অবর্জনীয়, অদশাবহে বর্জনীয় ধারণা, অবর্জনীয় বর্জনীয় ধারণা, বর্জনীয় অবর্জনীয় ধারণা। যেটা বর্জন করা নয় এটা বর্জন করার ধারণা বলা হচ্ছে নাকি? অর্থাৎ যেটা বর্জন করা দরকার সেটা ককৃত্য কেন উৎপন্ন হয়? আমরা জানছিলাম যে আমাদের যেগুলো খারাপ কাজ আছে, খারাপ কাজ করে ফেলেছি, পরবর্তীতে এটার জন্য মর্মপীড়ায় ভোগ করা। ওই মর্মপীড়া ভোগ করাটাই হচ্ছে যে ককৃত্য মূলত, না? ওই সূচনার কি এই অন্তর্গত, হ্যাঁ। ককৃত্য কেন হয়, কি জন্য হয়, এগুলো পর্যন্ত একটু এখানে টানা হয়েছে আর কি। এখন বুঝছেন না? বানতে ওইটা বিস্তারিত আসছে তো সেখানে আমরা শুরু করছি পরিশ্রম। হ্যাঁ। তাহলে এখন বুঝে গেছেন পুরো? তাহলে 622 যাবো? চলে যাবেন তো, এখানে আমরা কেউ কিছু বলতেছে না তো, আমরা একক এগুলা একেবারে সিরিয়াল অনুযায়ী আর কি, অর্থাৎ কুশল অকুশল, অব্যাকৃত, রূপবচর অরূপবচর, প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান। অর্থাৎ তারপরে মাতিকার মধ্যে যে কথাগুলো, যে শব্দগুলো আছে, প্রত্যেকটা শব্দের বর্ণনা হ্যাঁ, অভিধর্ম অনুসারে বিশ্লেষণ, বিভাজন, যেগুলো মানে সূত্র অনুসারে বিভাজন করছে বানতে, বিশ্লেষণ এগুলো করছে, সেম এগুলো কথা, অভিধর্ম সেম কথাগুলো মানে একটু মানে একটু তাদের যে নির্বিষ থাকবে আর কি। একটু নির্বিষ সূক্ষ্ম বা নিসূক্ষ্ম হিসেবে মানে সূত্র আর অভিধানের মধ্যে একটু ইয়ে থাকবে তো অবশ্যই। অভিধর্ম অনুসারে বিশ্লেষণ করছে। এরপরে মানে ওই একই কথাগুলো মানে তাদের যে প্রশ্ন জিজ্ঞাসা অনুসারে আর কি। তাহলে এটা পুরোটা, এটাও স্কিপ করে যান উপাসক। এটা আমরা স্কিপ করতে লাগে না, বান্তিও স্কিপ করে দিছে তো। বাদে স্কিপ করে দিয়েছে বলতে। দুইশো 93 অভিধর্ম অনুসারে বিভাজন, না? হ্যাঁ, এটা একই বলতেছে তো। কত কত দাদা? 293 অভিধর্ম অনুসারে বিভাজন, উপবচর, কুশল। নাম্বার হচ্ছে 293 623। 623, হ্যাঁ। 623 নাম্বার, 293 পেজ। আচ্ছা, আমি তো বইয়ে দেখতেছি সেজন্য। আচ্ছা, এখন উপবচর বলতে এখানে অভিধর্ম অনুসারে রূপবচর নিয়ে আসছে আর কি। হ্যাঁ, অভিধর্ম অনুসারে সেম আর কি, আগে যা পড়ছি তা। হ্যাঁ, আগে যেগুলো পড়ছিলাম এগুলো আর কি। সূত্র পিটকে পড়ছিলাম, সূত্র থেকে ওইটা আর কি। হ্যাঁ, সূত্রে 5টা, এখানে 4টা, এখানে 5টা আর কি। হ্যাঁ, এখানে 55 পর্যন্ত আছে। এটা টেনে যাবো পঞ্চম ধ্যান তো লেখা নাই, এখানে চতুর্থ ধ্যানে শেষ করছে। না, দেয়ানি পঞ্চম এখানে সমাপ্ত লিখছে বলতে। আচ্ছা, লাস্টে পঞ্চম দিয়ে লিখছে তো বলতে, হ্যাঁ। এখানে সেই সময় একজন ভিক্ষু রূপলোকে উৎপত্তির জন্য মার্গ ভাবনা করেন। তিনি সুখ পরিত্যাগ করে ডট দিয়ে দিছে বলতে, এখানে আপনার টেনে দিচ্ছে একদম পৃথিবী কৃষ্ণে প্রথম উৎপন্ন। অভিধর্ম অনুসারে ব্যাখ্যার মধ্যে রূপবচর কুশল আরম্ভ হয়েছে তো। তাইলে বানতে রূপবচর কুশলের মধ্যে ধ্যান 4 প্রকার। প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান পর্যন্ত আর নাই।
তারপর তার মধ্যে হ্যাঁ হ্যাঁ প্রথম ধ্যান কি? আচ্ছা না ঠিক আছে, তো অভিধর্ম অনুসারে তো 5 প্রকার হবার কথা না? 5 প্রকার হবে তোমার থেকে, নিচে 5 প্রকার দিচ্ছে তোমার থেকে এখানে, নিচে 5 প্রকার দিয়েছে, উপরে যে দেয় নাই কি জন্য? বেকে 5টা আসছে তোমার থেকে, উপরে 4টা দিচ্ছে যে, হ্যাঁ তাহলে ভুল হয়েছে আমার, ওটা নাই আর কি। পঞ্চম ধ্যান লিখছে বলতে এখানে পৃথিবী কৃষ্ণে উৎপন্ন পঞ্চম ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন, সেই সময় 2 চতুষ্ক প্রকার এখানে অঙ্গ সমাপ্ত। বিশিষ্ট ধ্যান হয়ে থাকে, উপেক্ষা, চিত্ত একাগ্রতা, একে পঞ্চম ধ্যান বলে। অবশিষ্টতম সময় ধ্যান ও সম্প্রযুক্ত ধ্যানিক পঞ্চম এখানে সমাপ্ত। ধ্যানিক পঞ্চক এখানে সমাপ্ত। এর আগে পঞ্চম, চতুষ্ক এখানে সমাপ্ত লিখেছে, এর আগের আগের ইয়াতে। হ্যাঁ এর আগে চতুর্থ লিখছে বলতে সমাপ্ত, ঠিক আছে হ্যাঁ, যেহেতু এটা সূত্র পিটকের মধ্যে। তাহলে 65-এর মধ্যে 25-এর মধ্যে হচ্ছে যে রূপলোক উৎপত্তি গোচর বর্ণনা কুশল, করে। 26-এ ওর গোচর আসছে বলতে 26-এ, এখানে 26-এ বলতে মিলমেশ নাই। এখানে তো আবার কি হয়েছে? আচ্ছা যাই হোক, এগুলো মূল বিষয় তো একই, এখানে স্পেশালি তেমন একই কোনো বলতে পরিবর্তন এরকম না, এটাও স্কিপ রূপ করে গেছে। বছরের আর কি, এগুলা ধ্যানের কথা শুধু। হ্যাঁ রূপ এরপরে বছরে কুশল বিপাক ক্রিয়া আর কি, অরূপ বছরে কুশল বিপাক। বলতে এখানে আবার লোকোত্তর কুশলে দিচ্ছে উনি 4টা, প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান। লোকোত্তর কুশল হ্যাঁ নাকি পরে ফেলবেন এটা লোকোত্তর কুশলটা? আবার আবার বলতো এখানে নয় বলেছে বলতে এখানে, যেটা বুঝতেছি আর কি কারণ, মানে লোকোত্তর কুশলটা আমরা পরিচিত সেম মধ্যে, এখানে বেশ কিছু নেই এখানে। এগুলোর মাধ্যমে তো যাবে বান্ত লোকোত্তর কুশলের মধ্যে, সেটা বুঝি, অর্থাৎ আস্তে আস্তে যাবে, কি আস্তে আস্তে যাবে, কি ওই খুব তাড়াতাড়ি দ্বন্দ্ব বিজ্ঞা কি প্রবিজ্ঞাই। পঞ্চাধিক জ্ঞান, পঞ্চাঙ্গিক ধ্যান হয়ে থাকে বলতে এখানে। এই লোকোত্তর এখানে দিচ্ছে যে কি, ধ্যানই চতুষ্ক এখানে সমাপ্ত। এরপর অর্থাৎ 29 নম্বরে গিয়ে ধ্যানিক পঞ্চক এখানে সমাপ্ত। তারপরে এটা ওগুলা প্রথমত রূপবচর বিপক্ষ যাবো এখন দেখবো নাকি, ওইটাও তো একই, একই। এখানেও 4 ধ্যান পর্যন্ত। এরপরে কত নাম্বার প্রত্যেক দেখেন তো? ক্ষেত্রে 31 নম্বর প্যারার প্রথম ধ্যান অনুসারে পূরণ করতে হবে, কিন্তু যথোপযুক্ত সংশোধন সহ। আমাদের পরে কি 632 ওর বচন কুশল 5 নাম্বার। তারপর হচ্ছে লোকোত্তর বিভাগ, রূপারূপ বচর ক্রিয়া, রূপ রূপ বচর ক্রিয়া। আচ্ছা এইটা একটু দেখবো বলতে, দেখেন 636 এখানেও 4 প্রকার ধ্যান বলা হচ্ছে, তন্মধ্যে প্রথম ধ্যান কিরূপ, ঠিক রূপ ও রূপ বচর ক্রিয়া। এই ক্রিয়া আবার কি, তাও একটু দেখে নি মধ্যে, এটা ক্রিয়া তার মধ্যে পড়িনি। সূত্র পিঠে ছিল ক্রিয়া না, না রূপ ক্রিয়া ছিল না তো এখানে। হ্যাঁ আচ্ছা, তন্মধ্যে প্রথম ধ্যান কিরূপ, এখানে যখন একজন ভিক্ষু ক্রিয়া রূপবচর ধ্যান ভাবনা করেন, যা কুশল নহে, অকুশল নহে, কর্ম বিভাগ নহে, যা দৃষ্ট ধর্ম সুখ বিহার, অর্থাৎ বর্তমান অস্তিত্বে সুখে অবস্থানের কারণ হয়, তিনি কামসমূহতে বিরত হয়ে পৃথিবী কৃষ্ণে উৎপন্ন প্রথম ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করেন। সেই সময়ে পঞ্চাঙ্গ বিশিষ্ট ধ্যান হয়ে থাকে,
যেমন বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, চিত্র একাগ্রতা, ইয়াকে প্রথম ধ্যান বলে। আচ্ছা, এইখানের মধ্যে যা দৃষ্টতম সুখ বিহার, এটা বুঝছেন না যে? না বুঝছি না বলছি সেটা না, এখানে বলছে বর্তমান অস্তিত্বে সুখী অবস্থানের কারণ হয়। হুম এটা বর্তমানটাকে নিয়ে বোঝানো হচ্ছে। এখানে দৃষ্টতম বেদনীয় কর্ম আমরা পড়ছিলাম না আগে। হুম এখন এখানে ওই ওই যখন এই অর্থাৎ পঞ্চ আপনি যখন অরহত হয়ে যাবেন তখন এই প্রথম ধ্যান থেকে পঞ্চম ধ্যান পর্যন্ত বা প্রথম ধ্যান থেকে চতুর্থ ধ্যান পর্যন্ত যেভাবে বলেন না কেন, ওই যে এই ধ্যানগুলো যে উৎপন্ন হবে তখন হচ্ছে যে আমি বর্তমানে ওই ধ্যানের মধ্য দিয়ে আমি নির্বাণ অনুভব করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো একই রকম দ্বিতীয় ধ্যানও একই। হ্যাঁ, সবগুলো একই। তৃতীয় ধ্যান চতুর্থ ধ্যান নিয়ে ট্রাডিশন মধ্যে। হুম আচ্ছা, অভিধর্ম অনুসারে বিভাজন সমাপ্ত। প্রশ্ন জিজ্ঞাসা, প্রশ্ন আকারে বিশ্লেষণ। 4 প্রকার ধ্যান, এটা তো আর ই করার প্রয়োজন আছে মধ্যে। নাই, বান্তি ওটা আনি দিছে। হ্যাঁ, বাদুড়ে নিয়েছে তো। হুম, এটা প্রশ্ন তো ঠিক আত্মা ঠিক 3 বা 3টি করবো না। আচ্ছা, এখানে আবার ওই উপাদান আসক্তি এগুলো আসছে বলতে পুরোটা। হুম দুঃখ আসছে। পড়বেন এগুলো? আজকে তো সময় শেষ হয়েছে বলতে, কালকে নইলে ওখান ঠিক থেকে। আছে, কালকে এখান থেকে দেখে দেখে যাবো। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্র অল্পই সত্যগণকে দান করছি, পূর্বান্তিদেহকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ। অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়। এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু, সাধু, সাধু।